দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে কুপ্রস্তাব দিত পাড়ারই এক যুবক। বুধবার ভোরে ওই গৃহবধূর বাড়িতে টর্চের আলো ফেলে উকি দিচ্ছিল মিঠুন হালদার নামে ওই যুবক। তাকে হাতে নাতে ধরে ফেলে একটি গাছের সাথে বেঁধে রাখেন ওই গৃহবধূ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের কুলবেড়ে কাঁঠালবাগান গ্রামের ঘটনা। স্বামী ভিন রাজ্যে কর্মসূত্রে যাওয়ার ফলে 2 শিশু সন্তান নিয়ে অঞ্জনা সরকার নামে ওই গৃহবধূ একাই বাড়িতে থাকেন। তার অভিযোগ, দীর্ঘ প্রায় 2 বছর ধরে কখনো মোবাইলে কখনো সামনাসামনি তাকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিল মিঠুন। গত 1 মাস যাবৎ তার উঠোনে দা হাতে নিয়ে পায়চারি করত সে। এছাড়াও বেড়ার ফাঁক দিয়ে টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করত। বুধবার টর্চ হাতে যখন সে উঁকি দেবার চেষ্টা করছিল, তখনই তাকে হাতে নাতে ধরে ফেলেন অঞ্জনা। একটি গামছার সাহায্যে তাকে বেঁধেও রাখেন তিনি। পরে প্রতিবেশীরা এলে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। বাড়িতে থাকে না, এই 2.5 বছর হয়ে গেছে। ও সেই 2.5 বছর ধরেই আমাকে উত্ত্যক্ত করছে। এবার ও জেলও খেটে এসছে, জেল খেটেছে। তারপরে এই যে অনেক গ্রামে 3-4 বার বসেছে, তাতেও ও শুধরাচ্ছে না। এই আবার এখন এই 1 মাস ধরে আমি রাত্রেবেলা ঘরের থেকে বেরোতে পারি না। ও দাও নিয়ে আমার বাড়ি দিয়ে উঠান দিয়ে ঘুরে বেড়ায়। ওর উদ্দেশ্য কি সেটাই আমি জানি না। হ্যাঁ, আগে দিত, এবার সেই আর ফোন করে না। কিন্তু ওর মনে যে কি আমি ঘরের থেকে তো বেরাই না। কালকে ওরকম ও বাইরে দিয়ে বেড়ায়, যেই আমি লাইট মারি সেই ও চলে যায়, আর দেখতে পাই না। তারপরে আমার চোখে লাইট মারে, এবার আমার বাড়ি ঢুকেছে। তারপরে আজকে ধরেছি, 2-4 চর থাপড় দেওয়া হয়েছে আর বেঁধে রেখেছি। তারপর পুলিশ প্রশাসন গিয়ে নিয়ে এসছে। ও কি চাই সেইটাই আমি জানি না। আগে ফোন করতো, হ্যালো বলতাম, সেই বলতো আসবো, আসতে বলতো। আমি বলতাম কে, আমি কিস্তি দিতাম, রেখে দিত। ওর এটাই হচ্ছে ওর উদ্দেশ্য। এটা আমার জামাই বাড়ি থাকে না, তা ওর তো এই সমস্ত করার কোনো প্রয়োজন আসে না। হ্যাঁ, কি করে ওই দা নিয়ে ঘুরে বেড়ায়, আমার মেয়েটারে কুপাবে। তারপরে ফোন করে ডাকে, আসো আসো আসো। কিন্তু ওর বউ, ওই ছেলেটার বউই এই জিনিসগুলো ধরাই দিচ্ছে আমার মেয়েটারে। কি চাই, কি করে বলবো কি চাই, সেটাই তো বোঝা বড় দায়। আর এই প্রশাসনই বা কি করছে, ছেলেটারে আগে যে ছেলেটা জেল খাটিছে, তো এখনই বা ছেলেটা কি করছে প্রশাসনরা? ফোনে ডাকে, উল্টো পাল্টা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর দা নিয়ে ঘুরে বেড়ায়, দা নিয়ে দৌড়ই বেড়ায়। কিসের জন্য ডাকে কি করে বলবো আমি? খারাপ সম্পর্ক করার জন্য ডাকে। তারপর ওর বউ নিজেই ধরাই দিছে, আমার মেয়েকে বলছে যে, আমার মেয়ে বলছে যে কে ফোন করে। আমি যখন কথা বলি তখন শুধুই বলে যে আসো। হ্যাঁ, ভোরবেলা আসছিল, এসব দা নিয়ে দৌড়ই বেড়াচ্ছে। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে
আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।